বাংলার ইতিহাস মোটামুটি প্রায় আমাদের সবার কাছেই পরিচিত। আর আজকে আমি চলে এসেছি সর্বপ্রথম বাংলার রাজধানী মালদাতে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমি চলে এসেছি মালদা আদিনা মসজিদে। তো কিভাবে আমি প্রথমে এই আদিনা মসজিদে এলাম সেটা তোমাদেরকে একবার বলে দিই। বাড়ির কাছে স্টেশন হচ্ছে নিমতিতা, আর এখানে 8টার সময় ছিল নগরদ্বীপ ধাম, আর 9:20-র মধ্যে আমরা পৌঁছে গেছি মালদা টাউনে। তো মালদা টাউন থেকে এবার সোজা আমরা যাচ্ছি একেবারে বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে মালদা স্টেশনের উপর থেকে ভিউটা। আমরা পৌঁছে গেছি মালদার 420 নামক একটি বাস স্ট্যান্ডে, যেখানে আমরা চাচল যাওয়ার বাস ধরে নিয়েছি। আর এই চাচল যাওয়ার তো এই যে আমরা পৌঁছে গেছি, আমি, বনশ্রী, আর এই যে আমাদের একটি দাদা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কারুকার্য। আনুমানিক ধরা হয় 1358 থেকে 1390-এর মধ্যে সিকিন্দার শাহ এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। তো দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকের পরিবেশ। এককালীন যেখানে দাপিয়ে শাসন কার্য চালিয়েছে, যেখানে একেবারে প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা আজকে পুরোই ধ্বংসস্তূপে মোড়া। তো গাইজ, আমাদের ভাগ্যটা এত খারাপ যে আমরা এত কাছে এসেও কিন্তু ভেতরে ঢোকার সুযোগ পেলাম না। শুনলাম নাকি ভেতরে অনেক কাজ হচ্ছে, কিন্তু গুগল ম্যাপে আবার আমরা লোকেশন দেখার সময় দেখেছিলাম ওপেনই আছে। তো কি আর করা যাবে, আমরা সামনে একটা পার্কে চলে এসেছি। তো চলো এই পার্কটা দেখেই আমরা একটু মনোরঞ্জন করে নিই। তাছাড়া এই যে দেখা যাচ্ছে আদিনা মসজিদ, একবারে আদিনা মসজিদের সামনেই। তো দেখতে পাচ্ছ এই পার্কটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলো, আমরা সামনে কিছু একটু ধ্বংসস্তূপ দেখতে পেয়েছি, তো দেখা যাক।
তো চলো আমরা আর একটু পার্কের ভিতরের দিকে গিয়ে দেখি আর কি কি আছে। তো পার্কের পরিবেশটা মোটামুটি মনোরমই ছিল। দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ সবুজ গাছপালা, অনেক ছায়াও ছিল, একটু বসে আরামও করা হয়ে গেছে। তো চলো এখন আমরা এইখান থেকে বেরিয়ে পড়ব, কারণ আদিনা তো দেখা হলো না। তো আমরা এখানে বসে বসে ভাবলাম আদিনা যেহেতু দেখা হলো না, তো গৌড়টা দেখে আসি। আর এই যে দেখতে পাচ্ছ বোটিং করারও কিন্তু একটা জায়গা ছিল। তো আমাদের একটা ব্লগে যেহেতু সম্ভব হচ্ছে না, তো গৌড়ের ব্লগটা অবশ্যই আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এই যে ফুলগুলোও দেখো কি সুন্দর, আর চাইনিজ বাঁশের মতো বাঁশও কিন্তু দেখা যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি আমি খুব শীঘ্রই একবারে চেষ্টা করব গৌড়ের ব্লগটি নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে।